বিহারের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলে হিন্দুস্তানে মাদ্রাসার কোনো প্রয়োজন নেই। মাদ্রাসার গুরুত্ব বোঝে কি বাবা? ও বলে কিনা মাদ্রাসায় পড়ে লাভ কি হবে। ও আবার গর্ব করে বলছে আমি 700-র বেশি মাদ্রাসা বন্ধ করে দিয়েছি। সরকারি মাদ্রাসাগুলো তুমি বন্ধ করতে পেরেছো, আমাদের বেসরকারি জনগণের টাকায় চলে যে মাদ্রাসা সেটা তোমার বন্ধ করা তোমার জন্য কঠিন হয়ে যাবে ইনশাআল্লাহ। তুমি বলছো ওই হিমন্ত বলে কিনা, আপনারা শুনেছেন তো এই কথাটা? হ্যাঁ, হিমন্ত বলে কিনা যে আমি অধিক মাদ্রাসা বন্ধ করে দিয়েছি, মাদ্রাসার কোনো উপকার নেই, মাদ্রাসায় কোনো উপকার নেই, এদের শিক্ষা দ্বারায় কোনো উপকার নেই। কে বলেছে তোমার? আজকে দুনিয়ার বুকে ইনসাফ যদি চলে এই মাদ্রাসার কারণ ইনসাফ চলে। আজকের দুনিয়ার অভাব অনটন যদি দূর হয় এই মাদ্রাসায় শিক্ষা করে, সেই ইলম অর্জন করে, সেই জ্ঞান অর্জন করে, কি মুসলিম কি হিন্দু কি জৈন কি খ্রিস্টান কি ইহুদি সবার মধ্যে ইনসাফ, আজকে দুঃখ কষ্ট সব দূর হচ্ছে এই মাদ্রাসায় পড়ে জ্ঞান অর্জন করে তাদের ইলম অনুযায়ী চলার কারণে। আপনি জানেন এটা মানুষের সাথে কথা বলতে হয় কিভাবে, এটা মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা কি তোমার অন্য জায়গায় ভালোভাবে শিক্ষা দেয়? তোমার এ বিষয়ে কোনো জ্ঞান কাণ্ডক নেই, যার কারণে তুমি এত বড় কথা বলছো। এই ইলম, এই মাদ্রাসার জ্ঞান, এই যে মাদ্রাসায় কোরআনুল কারীম মুখস্থ করে বাবাজি, আপনি কোরআন বাদে পৃথিবীর অন্য কোন কিতাব আমাকে দেখান যে কিতাবটা ঠোঁটস্থ কেউ মুখস্থ করে রাখতে পেরেছে মৃত্যুর আগ পর্যন্ত? একটা কেউ দেখাতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করে বলছি এই কোরআনুল কারীম, যে কোরআনের মধ্যে 114টি সূরা আছে, সেই সূরাগুলো হাফেজের যারা ওখানে মাদ্রাসার মধ্যে পড়াশোনা করে মুখস্থ করে রেখেছে, মৃত্যুর আগ পর্যন্ত তাদের কেউ ভোলাতে পারে না, পারবেও না। ও ভাই বাবাজিরা, এই মাদ্রাসা না থাকলে আজকে মানুষ হিন্দুস্তানের মধ্যে হিংস্র তৈরি হতো, তাদের মধ্যে ইনসাফ থাকতো না, তাদের মধ্যে নরমতা কিছুই থাকতো না। ভাই বাবাজিরা, আপনারা ভাবেন যারা বড় বড় শিক্ষিত তাদেরই পিতা মাতা বৃদ্ধাশ্রমের মধ্যে রয়েছে, কিন্তু একটা আপনি দেখাতে পারবেন না মাদ্রাসা পড়ুয়া ফারেগা কোন ছাত্র ছাত্রীর পিতা মাতা বৃদ্ধাশ্রমের মধ্যে আছে, এরকম দেখানো যাবে না। মুসলমানদের শত্রু সবাই, সত্য ধর্ম বলে এর শত্রু সবাই। শুনে রাখো, তুমি যতই বাড়াও না কেন মনে রাখো, নেপালের মন্ত্রীর মতো জাঙ্গিয়া পরে তোমাকে এই ভারত তাড়া করা হবে, তুমি কোন রকম মুসলমানদেরকে আঘাত আনতে পারবে না, তাদের ইমানে কোনো আঘাত আনতে তুমি পারবে না। ওই জন্য বলি শুধরে যাও। মুসলমানদের মার্কাজ মাদ্রাসা নিয়ে একটা কুটুকুটি কোনো কথা তুমি বলতে পারবে না।